ওয়াও ওয়াও ওয়াও, কালারটা চেক করো। হোয়াইট অ্যান্ড টার্কিশ কালারে আমাদের যে ফার্ম হাউসের নিউ লুকটা হয়েছে, যে আমাদের রিপন ভাই দাঁড়িয়ে আছে। সো গাইস, এটা ছিল হচ্ছে একতলা ছিল, কালার ছিল অন্য, বাট এখন রিডেকোরেট করে এটাকে দুইতলা করা হয়েছে। আর দুইতলা করাতে যে হচ্ছে লুকটা আসছে, যেটা লং, যেটা এদিক থেকে পুরোটা রাউন্ড, চারো সাইড ব্যালকনি আছে। তো এদিকে যেটা বলছিলাম গাইজ, এদিকে যদি চেয়ার টেবিল লাগায়, এদিকে বিকেলের কফি এনজয় করার সাথে সাথে এদিকে এই জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে? আমি আছি। তুমি আছো? আমি আছি। বৃষ্টি ভেজা দিনে সেই গানটা চলে আসছে। সো গানটা কি গাই? বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, গান গায় না, তুমি কেন কাছে আসো না। সো গাইস, এই বৃষ্টি ভেজা দিনে আমরা হচ্ছে যাচ্ছি, কত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি। রিবন, এটা কই উঠছো তুমি? কিসে উঠছো? এটা রয়্যাল কোচ। রয়্যাল কোচ, রোলস রয়েস, বলো রোলস রয়েস, বলো রোলস রয়েস, আবার বলো রোলস রয়েস। আচ্ছা ঠিক আছে, মার্সিডিজ বলো, মার্সিডিজ গাড়ি আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুলডগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়ের। তো বন্ধুরা, আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের ভাই। আজকের ব্লগটি গাইজ হচ্ছে আমাদের যে ফার্ম হাউস আছে, আমাদের ফার্ম হাউস তোমাদেরকে দেখাইছি, একবার না, দুইবার না, তিনবার, চারবার তোমাদেরকে দেখাইছি। অলসো কাউ ব্লগের সময় তোমাদেরকে দেখাইছি। সো আমাদের ফার্ম হাউস হচ্ছে রিডেকোরেট করা হয়েছে। ফার্ম হাউস ছিল একতলা, এটাকে দুইতলা করা হয়েছে, আর যা অসাম একটা লুক আসছে। তো চিন্তা করলাম যে গাইজ, এত সুন্দর ফার্ম হাউসে ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর লাগতেছে, কেননা তোমাদের সাথে আমি যদি শেয়ার না করি তাহলে আর কাদের সাথে শেয়ার করবো। তাই বন্ধুরা, আমার এই রমজায় ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য আমাদের নতুন ফার্ম হাউসের নতুন ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রমজায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকো। তো বন্ধুরা, চলো আর বেশি কথা না বলে আমাদের আজকের নতুন ফার্ম হাউস নিউ লুক ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইস, আল্লাহর রহমতে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম, আর আমরা অলসো হচ্ছে আব্দুল্লাহপুরের সামনে চলে আসি। আর বাইরের ওয়েদারটা চেক করো গাইস, সকাল ওঠার পরে আমার মনটা ভরে গেছে, কারণ ওয়েদার ছিল একদম মেঘালো। সো আমি তখনই চিন্তা করছি যে সারাদিন হয়তো বা বৃষ্টি থাকবে, কারণ এই ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে। আর অলসো আলহামদুলিল্লাহ তোমাদের কাছেও ভালো লাগারই কথা, কারণ হচ্ছে অনেক দিন ছিল গরম, প্রচণ্ড গরমের পরে যে বৃষ্টির যে, আর আজকে আমরা হচ্ছে আমাদের নতুন ফার্ম হাউসের লুক দেখতে যাচ্ছি। সো গাইস, এই যে টোলের দিকে চলে আসছে, আমরা আগে টোলটা দিয়ে নিই। সো গাইস, যেটা বলছিলাম যে বৃষ্টি আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর হচ্ছে এইরকম একটা বন্ধুরা মিলে যদি হচ্ছে নতুন ফার্ম হাউসের দিকে যাই, ফার্ম হাউসের নতুন যে লুকটা দেখানোর জন্য যাচ্ছি, আর তার মাঝে হচ্ছে বৃষ্টির একটা ওয়েদার, অনেক ভালো লাগতেছে। আর আমাদের সাথে আছে আমাদের সাগর ভাই। গাইস, অনেকদিন পর আসলাম ব্লগে। যাক, এখন থেকে থাকবো ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে। আচ্ছা ঠিক আছে, তবে বিয়ে করার পর তুমি এইভাবে হারিয়ে যাবো আমরা তো চিন্তা করিনি। থাকতে পারে বিয়ে শাদী গুলো, আরো ব্যস্ত থাকতে পারে, তার মানে এইরকম ব্যস্ত থাকতে পারে। লাইফ কাটাতাম, কিন্তু আমার দেখা যায় 3 মাস হয়েছে বিয়ে, এখন তো থাকবে অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে সাগরকে সামনে দেখবার, আমাদের সাথে আছে রুই ভাই আছে আমাদের সাথে, আর আমাদের সাথে আছে রিপন ভাই। লেটকা খিচুড়ি হবে, বৃষ্টির মধ্যে লেটকা খিচুড়ি। আরে ভাইয়া, লেটকা খিচুড়ি না তো, লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি হবে, লেটকা। সো গাইস, আসলে আমরা সবাই মিলে এনজয় করতে যাচ্ছি। অলসো বৃষ্টি ভেজা দিনে সেই গানটা চলে আসছে। সো গানটা কি গাইস? বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, গান গায় না, তুমি কেন কাছে আসো না। সো গাইস, এই বৃষ্টি ভেজা দিনে আমরা হচ্ছে যাচ্ছি, কত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি। সো আল্লাহ তাআলার রহমতে। সো আর
সময় লাগবে না, আমরা হচ্ছে চলে যাব কিছুক্ষণের মধ্যে, আমরা পদ্মা সেতু চলে আসবো। সো গাইজ, আল্লাহর অশেষ রহমতে আমরা পদ্মা সেতুতে চলে আসছি। আর হচ্ছে এদিক দিয়ে আমরা দেখতেছি যে পানিও শুকায় গেছে, পানি নাই পদ্মা সেতুর পানি শুকায় গেছে গাইজ। একটা লেটেস্ট নিউজ যেটা বলতে পারি আমরা। আর এই একটা পদ্মা সেতু যেটা হচ্ছে, যেটার মধ্যে যখনই আসি তখনই মনটা ভরে যায়, লাইক বিদেশি ফিল হয়। আর হচ্ছে বৃষ্টির কারণে যে আজকে যে রাস্তা যে এত পরিষ্কার, আমি হচ্ছে অবাক হয়ে গেছি যে এতটা পরিষ্কার আমাদের বাংলাদেশের রাস্তা কিভাবে হয়। অলসো সেতুর উপরে একটা ময়লা পর্যন্ত নেই, একটা কাগজ পর্যন্ত নেই। আর ওয়েদারের সাথে সাথে পদ্মা সেতুটা আরো অনেক সুন্দর লাগতেছে। সো আলহামদুলিল্লাহ। আর বাইরে যেমনটা আমরা দেখতেছি যে পদ্মার পানি একদম শুকায় গেছে, চর পড়ে গেছে। সো গাইজ, আসলে হচ্ছে আমাদের ফার্ম হাউসে যাওয়ার একটা শান্তি যে পদ্মা সেতুর আনন্দটা ভোগ করা যায়। আর যেমনটা আমি এর আগেও বলছিলাম যে আগে হচ্ছে ট্রলার দিয়ে যেতে হতো, তো ওই দিক দিয়ে যারা হচ্ছে এই পার থেকে ওই পার ট্রলার দিয়ে যায়, তাদের যে আনন্দ কিন্তু কোনো সীমা নেই। এখন পর্যন্ত তারা যতবারই এই পার থেকে ওই পার পদ্মা ব্রিজ দিয়ে যাবে, তারা ওই যে কষ্টটা তাদের মনে আসবে, ওই কষ্টটার পরে একটা শান্তি অন্যরকম কাজ করবে মনের মধ্যে। গাইস, পদ্মা সেতু পার করে আমরা হচ্ছে ভাঙ্গা রোডে চলে আসলাম। আর ভাঙ্গা রোডে আসার পর দেখি কত সুন্দর করে হচ্ছে এই যে কালার করতেছে। প্রথমে আইল্যান্ডগুলোতে প্রথমে হোয়াইট কালার দিতেছে, তারপর হচ্ছে ইয়েলো কালার দিয়ে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর এই রোডটা চেক করো গাইস, কতটা জোস লাগতেছে। মনে হচ্ছে না আমাদের দেশের কোনো রোড, ইউরোপ মনে হচ্ছে, ইউরোপ। আর আমাদের সাথে ইউরোপে চলে আসছে আমাদের রিপন ভাই, রুহি ভাই আর সাগর ভাই। রিপন, তোমাকে ভিসা ছাড়া ইউরোপে নিয়ে আসলাম, কেমন লাগছে তোমার? Oh, fine. I like it. Europe. I like Europe. সো গাইজ, আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা শিবচর বাজারে চলে আসবো। সো গাইজ, চলো চলে যাও গাড়িতে। Few inches later. সো গাইজ, ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ফার্ম হাউসে চলে আসলাম। কিন্তু গাইজ, একটা কষ্টের একটা কথা আছে। আসলে এই যে গ্রামের রোডগুলো, বৃষ্টির কারণে গ্রামের রোডগুলো এতটা ভাঙ্গা থাকে যে বুঝতে পারি নাই, একটা অনেক বড় একটা গর্তের মধ্যে গাড়িটা পড়ে গেছিলো, একদমই বুঝি নেই। যার কারণে যে গাড়ির এই অংশটা একটু ব্যান হয়ে গেছে, আর গাড়ির কিছু হইলে তো এমনিতে মনে লাগে খারাপ। সো গাইস, আমরা হচ্ছে ফার্ম হাউসের সামনে চলে আসছি। আর এদিকের যে প্রকৃতি, আসলে গ্রামের যে প্রকৃতি, এইটার থেকে শান্তির কোনো জায়গা হয় না, এটার থেকে শান্তি কোনো জায়গার মনে হয় না আর লাগবে। এই বিকেল হচ্ছে এই সময়টা, কত সুন্দর প্রকৃতি। আর এই যে আমাদের হচ্ছে ফার্ম হাউসের যে লুকটা, এখন আমি গাইস তোমাদেরকে যে লুকটা দেখাবো। সো ফার্ম হাউসের লুকটা ও সো গাইস, গাছগুলো কত বড় হয়েছে, পুরোটা গাছ দিয়ে পুরোটা জায়গা আরো একদম ভরে গেছে, কতটা শান্তি অসম রাখতেছে। আর লুকটা চেক করো গাইস, ওয়াও কালারটা চেক করো, হোয়াইট অ্যান্ড টার্কিশ কালারে আমাদের যে ফার্ম হাউসের নিউ লুকটা হয়েছে, যে আমাদের রিপন ভাই দাঁড়িয়ে আছে। সো গাইস, এটা ছিল হচ্ছে একতলা ছিল, কালার ছিল অন্য, বাট এখন রিডেকোরেট করে এটাকে দুইতলা করা হয়েছে। আর দুইতলা করাতে যে হচ্ছে লুকটা আসছে, ওয়াও। সো গাইস, আর অলসো এদিকে হচ্ছে যে পাখির ডাক, এই যে মুরগি আছে এদিকে, তারপর হচ্ছে দোলনা আছে এদিকে হচ্ছে বসে রিল্যাক্সে দোল খাইতে বাড়ির যে সৌন্দর্যটা উপভোগ করা যাবে। আর বিকেলের যে সৌন্দর্যটা উপভোগ করা যাবে। রিপন ভাই কেমন লাগলো? Wonderful. ভাল লাগছে? Superstar. এটার মধ্যে আমি একটা ছবি করবা? হ্যাঁ, ছবির নাম হলো আয়না। সো গাইজ, তোমাদের কেমন লাগছে আমাদের ফার্ম হাউসের নিউ লুকটা, কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আর এদিকে অলসো এই যে কিচেন আছে, কিচেনে এখন হচ্ছে
কিচেন আমরা কি কি রান্না করব? সাগর কি রান্না করবা? শামীম ভাই কি রান্না হচ্ছে? ডাল পাকাচ্ছে। ও ডাল পাকাচ্ছে। আর কি মুরগির তরকারি, খাসি, মাংস, গরু এগুলো কবে হইব? সব হইব। মুরগি তো নগদ নগদ কাটবো এখন। কারণ যে রিপন কিন্তু পাগল হয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই আমি খাওয়া পাগল হয়েছে। এই মাম্মা খাওন দেন। জিল্লু মাল দে। সো গাইস আমরা হচ্ছে ফার্ম হাউস, আমাদের ফার্ম হাউসে চলে আসছি। আর ফার্ম হাউসের যে লুকটা দেখে আমার এমনিতেই মনটা ভরে গেছে। সো গাইস এখন আমরা হচ্ছে ফ্রেশ হব। অনেক জার্নি করে আসছি, এখন হাত পা ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর তারপর খাবার রান্না হলে আমরা একটু খাবো। আর অবশ্যই খাবার তোমাদেরকে দেখাবো যে আমরা কি খাই। তার আগে তোমরা দেখো গাছের মধ্যে আম হয়েছে, আম গাছের মধ্যে। ম্যাঙ্গো দেখো, ম্যাঙ্গো ঝুলে আছে। এটা বেশিক্ষণ ঝুলে থাকতে পারবে না, কজ আমরা এটাকে পেরে একটু পরে হচ্ছে লবণ আর মরিচ দিয়ে আমাদের রিপন ভাই খাবে, অলসো আমরা খাবো। সো গাইস এদিকে হচ্ছে আসলে ফার্ম হাউসের যে শান্তি হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা থাকবে, গাছগাছালি দিয়ে ভরা থাকবে। আর এই রকম একটা লুক থাকবে যেটা ফার্ম হাউসের অলসো আমরা দেখতে পারতেছি যে লুক। সো গাইস আমরা হচ্ছে ফার্ম হাউসের যে সৌন্দর্য, এই সৌন্দর্য তোমাদেরকে দেখাইলাম। আর অলসো ফার্ম হাউসের যে উপরের অংশটা কিন্তু অনেক বিউটিফুল, যেটা আমরা এখন উপরে যাই। উপরে যাওয়ার পরে উপরের অংশটা তোমাদেরকে দেখাই, যে আমাদের রিপন ভাই আগে আগে যাচ্ছে। এই যে ভিতরের যে অংশ, ভিতরে একটা সুন্দর টাইলস করা, আর উপরে একটা রাউন্ড হোল করা আছে। এদিকে অলসো হচ্ছে ডাইনিং টেবিল লাগানো আছে, খাবারের গ্রাম চলে আসছে। আর এদিকে হচ্ছে সিঁড়ির কাজ এখনো হয়নি, সিঁড়ি যে লাইটিং হবে পুরোটা সিঁড়িতে লাইট জ্বলতে থাকবে। সো উপরে আমরা যদি যাই, উপরে এখনো রেডি হয়নি, উপরে এখন ফুল কমপ্লিট হয়নি। এই যে নিচে কত সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার টাইলস লাগানো আছে। আর এই যে একটা রাউন্ড, যেটা এদিকে এই রাউন্ডটা হচ্ছে এদিকে লাগানো হবে, এদিক থেকে নিচে অংশ দেখা যাবে। আর পুরোটা জায়গায় লাইটিং করা হবে। লাইটিং করার পরে যে কালারটা পুরোটা হচ্ছে, এগুলো হচ্ছে গাইস কাঠ দিয়ে করা, সো এই অংশে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে। আচ্ছা, রুমের সাথে ব্যালকনি আছে। আর অলসো এই দিকটা হচ্ছে ব্যালকনি, এই ফ্রন্টে ব্যালকনি, যেটা পুরো বাইরের যে উঠানটা দেখা যাচ্ছে, বাইরের পুরো যে উঠানটা এদিক থেকে দেখা যাবে। আর এদিকে অলসো হচ্ছে যে নিচে টাইলস করা হচ্ছে, এদিকে অলসো ব্যালকনি আছে, রাউন্ড ব্যালকনি, যেটা এই অংশ চলে গেছে। সো রুম থেকেও এদিকে ব্যালকনি, এদিকে হচ্ছে বসে চাটা কফি এনজয় করা যাবে বিকেলটা। এই যে একটা জাঙ্গল ভাইব আছে, যেটা হচ্ছে এদিকে বসে পুরো বিকেলটা ভরপুর এনজয় করা যাবে। সো গাইস এই অংশ অলসো, এদিকে হচ্ছে ব্যালকনি আছে, চাইলে এদিকে বসেও হচ্ছে, এই যে পিছনে আমরা হচ্ছে পুষ্পা অ্যান্ড টাইটানিকের এর আগে ব্লগের মধ্যে আমাদেরকে দেখাইছিলাম। সো এদিকে হচ্ছে পুরোটা হচ্ছে গাছ দিয়ে ভরা। সো গাইজ আসলে এখন তো প্রপারলি কাজ শেষ হয়নি, রিপন দেখা পাই দিয়ে পড়ে যাবো তুমি। লাভ দিয়ে তো রিপন ভাই একটা লাভ দিয়ে দেখেন, ভাই একটা লাভ দিয়ে দেখেন। তো গাইজ আমরা হচ্ছে এখনো আছে, পুরোটা হচ্ছে কমপ্লিট করা হয়নি। সো আমরা হচ্ছে এই ঘরে যদি আমরা একটু যাই, এই ঘরেও টাইলস কমপ্লিট করা হয়ে গেছে। এটা একটা রুম, এইটা অলসো একটা এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমের টাইলসও লাগানো হয়ে গেছে, নিচে অংশ বাকি আছে, এদিকে ওয়াশরুম আছে। আর এই দিকটাও হচ্ছে একটা ব্যালকনি, যেটা এদিক থেকে পুরোটা রাউন্ড, চারো সাইড ব্যালকনি আছে। তো এদিকে যেটা বলছিলাম গাইজ, এদিকে যদি চেয়ার টেবিল লাগা, এদিকে বিকেলের কফি এনজয় করার সাথে সাথে এদিকে এই জঙ্গলের রিবন
জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে? এখানে কিছুই নেই বাবা, আমি আছি, তুমি আছো? শুধু আমি আছি, আর কেউ নেই এখানে। তো গাইজ এই দিকটা কিন্তু একটা শান্তির জায়গা, যেটা এদিকে বসে বসে এই জায়গাটা, এই শান্তিটা উপভোগ করা যাবে বিকেলে হচ্ছে, কিংবা হচ্ছে বৃষ্টির দিনে। ওয়াও, একটা মোমেন্ট কাটানো যাবে। সো গাইজ পুরো যে দোতলার অংশ কমপ্লিট হয়নি, সো কমপ্লিট। এরপরে আসবো তখন অবশ্যই দোতলা তোমাদেরকে ফুল রিভিউটা দিব। যখন হচ্ছে লাইটিং হবে, ফুল কমপ্লিট হবে, তখন ফুল রিভিউটা দিব। সো গাইজ, আমরা অলসো খাবার টেবিলে বসে গেছি। আর খাবারের যে এদিকে খাবারের আয়োজন, আমাদের সামনে হচ্ছে মুরগির তরকারি আছে, আর হচ্ছে এদিকে আলু ভর্তা করা হয়েছে, আর এদিকে হচ্ছে আম ডাল। সো গাইজ, যেগুলো আম গাছে দেখাইছে ওইগুলো আম পাড়ার পরে হচ্ছে ডাল করা হয়েছে, আম ডাল। আর এদিকে অলসো ভাত নিয়ে নিছি। সো সাগর, আমাকে তাড়াতাড়ি করে মুরগির তরকারি দিয়ে দাও, একটু ঝোল দিয়ে দাও। ও সো গ্রানটা কিন্তু অনেক জোশ আসতেছে। সো গাইজ, এই যে আমাদের ফার্ম হাউসের লুকের সাথে যে একটা বৃষ্টি ভেজা দিন, ওইটার সাথে হচ্ছে মুরগির গরম গরম তরকারি দিয়ে, আর এটা হচ্ছে লেবু। সাগর, এই লেবুর নাম কি? কাগজি লেবু দিয়ে, কাগজি লেবুটা একটু দিয়ে, তারপর হচ্ছে দেখি আমাদের যে আজকে মুরগির তরকারি। আসলে মুরগির লেগ পিসটা দেখতে ইয়াম্বি লাগতেছে। সো আর গ্রানটা যে আসতেছে, আমি পাইতেছি গ্রানটা দেখে মনে হচ্ছে যে মুরগির তরকারিটা কিন্তু অনেক অনেক মজা হবে, ইয়াম্মি হবে। তোমাদেরকে একটু বিসমিল্লাহ করে বলি যে আজকে আমাদের ফার্ম হাউসের মুরগির তরকারি আর ভাত খাইতে গেল। আসলে গায়ে বৃষ্টির দিনে সবার পছন্দ কিন্তু খিচুড়ি, কিন্তু আমরা খিচুড়ির মজাটাই হচ্ছে মুরগির সাদা তরকারি, আলু ভর্তা, আর অবশ্য কাগজি লেবু দিয়ে অনেক তৃপ্তি লাগতেছে। যদিও খিচুড়ি নাই, খিচুড়ি থাকলে 100 কোর্স কমপ্লিট হয়ে যেত, তবে এই মুরগির তরকারিও স্বাদে কম না, অনেক মজা লাগতেছে। তো আমরা যদি রিপন ভাইয়ের সাথে, রিপন ভাই, মুরগির তরকারিটা কেমন লাগতেছে আপনার কাছে? মামা সব ঠিক আছে মামা, সুপারস্টার, মানে খিচুড়ি মামা 100। सही बात। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে শেষ বিকেলে আমরা আমাদের এই যে ভ্যান গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এদিকটা হচ্ছে ভ্যানের যে মজা, রিপন, ভ্যান গাড়ির মজা কি BMW মার্সিডিজের মতো না? ना ना, ये बहने मौजे ভ্যানের মজা। सारे जहाज से अच्छा बैंड हमारा, हिंदुस्तान हमारी बैंड So guys, এই ভ্যান গাড়িতে চড়ে হচ্ছে বাজারের দিকে যাচ্ছি। আর এইটার আনন্দ কিন্তু নেক্সট লেভেল আনন্দ। এটার আনন্দ মুখে বলা এটা সম্ভব না, কারণ এই যে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে হচ্ছে ভ্যান গাড়ি দিয়ে যে একটা কতটা সুন্দর লাগতেছে, আর বাতাসের খেলামেলার সাথে তো আছেই। সো তবে আমাদের এই যে রুহি ভাই কিন্তু ভয় আছে, রুহি ভাই কখনো এগুলো আমাদের চড়তে চায় না, তাকে জোর করে চড়াইছি, কারণ এই মজাটা যদি না নেয় তাহলে ফিকা হয়ে যাবে সব কিছু। সো গাইস, গ্রামের যে প্রকৃতি, গ্রামের সৌন্দর্য, আর অলসো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবুজগুলো আরও হচ্ছে ফুটে উঠছে, গ্রিনরি পুরোটা চারো সাইডে হচ্ছে গ্রিনরি, যেটা হচ্ছে আমাদের ঢাকা শহরে দেখা যায় না। এবং ঢাকা শহরে দেখা যায়, তুমি তো থাকো গল্লির ভিতরে, গল্লির শেষ পাতায়, তারপর তো আমরা রোডের উপরে থাকি, গ্রিনরি দেখতে পারি। সো গাইস, আমরা হচ্ছে এদিকটা আনন্দ করতে করতে, মজা করতে করতে, গান গাইতে গাইতে আমরা বাজারের দিকে যাচ্ছি। আর এই যে অলসো একটা সুন্দর একটা কিউট একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদটা আই থিঙ্ক হচ্ছে নতুন করছে হয়তো। সো মসজিদ দেখা যাচ্ছে, আর পুরোটা হচ্ছে ক্ষেত, এদিকে পুরোটা কতটা অসাম লাগতেছে এটা আসলে আমি একটু আগে বলছি, বলে বোঝাতে হবে, একটা মুরগি দৌড়াইতেছে। আর এই যে ভ্যানের যে বিষয়টা, এই যে এদিক থেকে আমি তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে সব ভ্যান গাড়ির মধ্যে হচ্ছে মোটর লাগানো আছে, যেটা হচ্ছে এই ভ্যান গাড়ি দিয়ে সবাই, এদিকে কোনো রিক্সা নাই, কোনো হচ্ছে অটো নাই, এদিকে ভ্যান গাড়ি দিয়ে হচ্ছে সব জায়গায় যায়। সো এদিকে হচ্ছে পুরোটা হচ্ছে আই থিঙ্ক হচ্ছে এদিকে মনে হচ্ছে বৃষ্টি অধিক পরিমাণে আসলে হয়তো এগুলো ভরে যায়,
এই যে নৌকা দেখা যাচ্ছে, পানি ছাড়া নৌকা। তো গাইজ আর হচ্ছে অলসো সুন্দর সুন্দর কিছুক্ষণ পর পর সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। তো গাইজ এই যে সৌন্দর্য চিন্তা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর অলসো সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। কতটা শান্তি লাগতেছে, কতটা অসাম লাগতেছে। আমরা যদি আমাদের সাগর ভাইকে জিগাই, সাগর ভাই কেমন লাগতেছে বলো? আল্লাহর দান প্রকৃতি একটা এসি। মানে ঢাকা শহরে তো আছি মনে করেন গরমে, কিন্তু এখানে যে প্রকৃতির একটা বাতাস এটা বুঝতে পারবো না। গাইজ আমরা শেখপুর বাজারে চলে আসছি। এই যে বাজারটা দেখো, বাজারটা কিন্তু পুরো ভরা ভরা লাগতেছে, বাজারটা বড় বড় লাগতেছে। আর এই রিপন ভাই, এই কি ভাই, এটি কি? মধু 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 কি রে? এই মামা কারো কি রে কি রে? লাল কুন্দা লাল গাইজ এদিকে হচ্ছে বাজার, বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায়। যে 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 রসমলাই, মধু পাওয়া যাচ্ছে, এই তরমুজ, কলা। আর এদিকে যে ফলের দোকান আছে। আর এদিকে অলসো ফলের দোকান আছে। এদিকে সব কিছুই তো বাজার। এটা হচ্ছে শেখপুর বাজার, এদিকে সব কিছু পাওয়া যায়। এদিকে হচ্ছে ভিতরে হচ্ছে মাছের দোকান আছে, মাছটা ওষুধের দোকান, সব এদিকে সব কিছু অ্যাভেলেবেল আছে। তো গাইজ আমরা আসছি হচ্ছে ব্যান দিয়ে। আর যাওয়ার সময় একটা লাজবাব একটা জিনিস পাইছি, লাজবাব জিনিস পাইছি। রিপন, এটা কই উঠছো তুমি? কিসে উঠছো? এটা রয়্যাল কোচ। রয়্যাল কোচ, রোলস রয়েস, রোলস বলো 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 রোলস রয়েস, বলো রোলস রয়েস, রয়্যাল আবার বলো রোলস রয়েস। রয়্যাল ये मुंह में पैदाशी सुपारी है ये तोतला है। আরে ঠিক আছে, মার্সিডিজ বলো, মার্সিডিজ। মাসেডি গাড়ি আমাদের চলছে 200 বড়। সো গাইস রোলস রয়েস কতটা অসাম, যেটা দিয়ে আমরা এখন আমাদের ফার্ম হাউসে যাব। সো গাইস আমরা হচ্ছে শেখপুর বাজার থেকে বাসায় চলে আসলাম, আমাদের ফার্ম হাউসে চলে আসলাম। আর ফার্ম হাউসে যে রাতের যে লুকটা, গাইস রাতের লুকটা চেক করো। লাইটিং এন্ড লাইটিং এর মধ্যে কত অসাম লাগতেছে আমাদের ফার্ম হাউসটা। এই জায়গায় হচ্ছে লাইট যে উপরে লাগানো হয়েছে, লাইটের কালারটা একটু পরপর চেঞ্জ হচ্ছে, যেটা আরো 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 আনন্দ দিচ্ছে আমাদেরকে। আর অলসো আমাদের সামনে রিপন ভাই, সাগর ভাই, রুহি ভাই বসে আছে। আমরা সবাই বসে বসে চিল করতেছি। অলসো তোমাদের ভাইয়ের যে JBL অরিজিনাল স্পিকার দিয়ে গান শুনতেছি আমরা। সো গাইস ফাইনালি এখন চলে যাওয়ার পালা, এখন ব্লগটা হচ্ছে শেষ করে দেওয়ার পালা। সো গাইস আমাদের আজকের মাস্তি মজা এই নিউ লুক ফার্ম হাউসের ব্লগটি যদি ভালো লেগে যায়, তাহলে তোমাদের ভাই রন ভাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে অলসো বেল আইকনে ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায়। আর একটি নতুন পাগলা অলসো ধামাকা ব্লগ নিয়ে হাজির হবে তোমাদের ভাই রন যাই। বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছে। রিপন, কি করবো আমরা? জিল্লু চাবি লিয়ে আয়।